তিল তিল করে 9টি মাস পার করলাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। তো এই মুহূর্তে আমি আসলে বেবির যত কাপড় চোপড় খেতা সব কিছু সুন্দর করে গুছগাছ করে নিচ্ছি। কত সুন্দর সুন্দর ড্রেস, তাই না? আসলে বাচ্চাদের ড্রেসগুলি এত সুন্দর দেখতে হয়, আর বলার মতো না, খুব ভালো লাগে দেখতে। হ্যাঁ, যাই হোক, আমি আমার বাবুর জন্য সব কিছু রেডি করে নিয়ে আর কি মেডিকেলে যাব খুব তাড়াতাড়ি, 2-1 দিনের ভিতরে। এর জন্য আসলে হাতেও সময় নেই, এজন্য সব গুছিয়ে নিচ্ছি, কারণ আমার একাই তো সব গোছাতে হবে। তাই এক এক করে আজকে শুধু রাতটাই আছে, কালকে দিনটাও হাতে আছে, তো দিনের বেলা অনেক কাজ আছে, এই জন্য রাতের বেলায় সব গুছিয়ে নিলাম যে কখন কি লাগবে। তো অল্প অল্প করে নিছি, বেশি নিইনি। এখানে ডজন ধরা ছিল, তো আমি 3-4টা করে নিছি সব জিনিসই, যেমন স্যান্ডে গেঞ্জি, মোজা 2 সেট, তারপরে এই যে গেঞ্জির সেট, তারপর সোয়েটার, খেতা নিছি অনেক, কারণ বাচ্চা যখন, যেহেতু মেডিকেলে আমরা 3 দিন থাকবো, তো টুকটাক করে একটু লাগতেই পারে বেশি খেতাগুলি, এই জন্য বেশি করে নেওয়া হয়েছে। যাই হোক, বিশেষ করে সবাই আমার জন্য দোয়া করবেন। আমার খুব ভয় হচ্ছে আসলে, কি হবে না হবে, বিভিন্ন টেনশন মাথার ভিতরে কাজ করে। তারপরও সব কিছু আল্লাহ ভরসা। সুন্দর একটা বাবুর দেখেন, কত সুন্দর একটা সোয়েটার, তাই না? এই সোয়েটারটা আমার বড় বাবাটাই কিনেছে ওর পছন্দ অনুযায়ী। এর সাথে একটা ছোট্ট একটা কম্বলও কিনেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার। তো কম্বলটা আমি নেব না দেখে দেখাইনি। যাই হোক, সোয়েটারটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। যাই হোক, সব কিছু মিলিয়ে সবই ভালো হয়েছে, কিন্তু মনটার মধ্যে খালি টেনশন, ভয়, ধুকধুক করছে। কি হবে, আমি কি করব? আসলে অনেক কথা বলতে ইচ্ছা করলেও বলা যায় না। সব ইচ্ছে উপর আল্লাহর ইচ্ছা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাবুর জন্য দোয়া করবেন। যেমনটা হাসি খুশিভাবে যাব, তেমনটা হাসি খুশিভাবে যেন বাসায় আবার আসতে পারি। কারণ এই সময়টা একটা মায়ের জন্য খুবই ভয়াবহ একটা মুহূর্ত। জানি না কখন কি হয় না হয়। তারপর সবার দোয়াটা হচ্ছে বড় কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জনে দোয়া করলে সেটাই নাকি কবুল করে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চার জন্য দোয়া করবেন, যেন আমরা সুস্থভাবে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।